জ্ঞান কেয়ার কোচিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। কনসেপ্টটি জানার আগে আমরা সেই কনসেপ্ট সম্পর্কিত সিটেটের বিগত বছর প্রশ্নটি জেনে নিই। এই প্রশ্নটি 2011 সালে এসেছে। ধারণা বা কনসেপ্ট এর বিকাশ প্রধানত কোন ধরনের বিকাশের অংশ? অপশান এ আবেগীয় বিকাশ, অপশান বি বৌদ্ধিক বিকাশ, অপশান সি শারীরিক বিকাশ, নাকি অপশান ডি সামাজিক বিকাশ। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নটি মূলত টাইপস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের বিভিন্ন ধরন থেকে এসেছে। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি বৌদ্ধিক বিকাশ। ঠিক আছে, এবার তাহলে আমরা যে টাইপস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের যে প্রধান প্রধান ধরন সেগুলি সম্পর্কে জেনে নেব। শিশুর বিকাশের ক্ষেত্রে মূলত 5 ধরনের বিকাশ আমরা দেখতে পাই। একটি হচ্ছে শারীরিক বিকাশ, দ্বিতীয়টি জ্ঞানীয় বিকাশ, তৃতীয় আবেগীয় বিকাশ, চতুর্থ সামাজিক বিকাশ এবং পঞ্চম নৈতিক বিকাশ। এবার শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর মধ্যে পড়ছে শিশুর উচ্চতা, ওজন, পেশি, মোটর দক্ষতার বিকাশ। এই মোটর দক্ষতা বলতে শিশুর যে অঙ্গ সঞ্চালনগত দক্ষতা সেটাকেই মোটর দক্ষতা বলছে। আমরা অন্য কোনো একটি ক্লাসে এই মোটর দক্ষতা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে, এবার জ্ঞানীয় বা বৌদ্ধিক বিকাশ, কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এর মধ্যে পড়ছে শিশুর চিন্তা, যুক্তি, স্মৃতি, ভাষা ও সমস্যা সমাধানের ক্ষমতার বিকাশ। তাহলে প্রশ্নতে যেটি ছিল যে ধারণা, এটি একটি তাহলে বৌদ্ধিক বিকাশের মধ্যে পড়ছে। ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট। এরপর আবেগীয় বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট এর মধ্যে পড়ছে শিশুর আবেগ বোঝা, সেই আবেগ আবার প্রকাশ করা, অন্যের আবেগ বোঝা, এগুলো যেমন পড়ছে তেমনি নিজের যে আবেগ ইমোশন সেটা নিয়ন্ত্রণ করা, এটি হচ্ছে আবেগীয় বিকাশের একটি অংশ। এরপর সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটি এর মধ্যে পড়ছে শিশুর অন্যদের সঙ্গে সম্পর্ক কিভাবে তারা তৈরি করছে, সহযোগিতা এবং সামাজিক আচরণের বিকাশ, এগুলিও শিশুর সামাজিক বিকাশের মধ্যে পড়ছে। এবং নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট, যেটি এর মধ্যে পড়ছে শিশুর ভালো মন্দ সম্পর্কে যে ধারণা, ন্যায় অন্যায় সম্পর্কে যে ধারণা, এগুলি তার নৈতিক বিকাশের মধ্যে পড়ছেন। ঠিক আছে, তবে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এই প্রত্যেকটি ডেভেলপমেন্ট কিন্তু একে অপরের থেকে পৃথক নয়, অর্থাৎ এই প্রত্যেকটি ডেভেলপমেন্ট একে অপরের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাই বলা হচ্ছে এই প্রত্যেকটি ডেভেলপমেন্ট হচ্ছে পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কিত, অর্থাৎ ইন্টার রিলেটেড, একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। তো এই ছিল আজকের কনসেপ্টটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে দেবেন এবং প্রত্যেক দিন যদি কুইজে অংশগ্রহণ করতে চান সাবজেক্ট ওয়াইজ, যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ইত্যাদির বিষয়ভিত্তিক এবং কি টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জ্ঞান কেয়ার কোচিং, সেখানে অবশ্যই যুক্ত হতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে এমসিকিউ পোস্ট করা হয়ে থাকে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন জ্ঞান কেয়ার কোচিং। তাহলে দেখা হচ্ছে নেক্সট কনসেপ্টে।